আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নামে যে স্কলারশিপটা আছে সেটাতে অ্যাপ্লাই করেছিলাম। এটা মূলত হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের থেকে অ্যাপ্লাই করতে হয়। দ্যাট মিনস বাংলাদেশের যে শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর একটা সার্কুলার করে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ স্টুডেন্টদের কাছ থেকে। দেন হচ্ছে স্টুডেন্ট অ্যাপ্লাই করলে তারা যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে ফাইনাল একটা রেজাল্ট দেয়। কম বেশি সম্ভবত আমি বলবো যে সরকারি পর্যায়ে স্কলারশিপের বিজনেস বা অ্যাকাউন্টিং বিষয়ের স্কলারশিপ দিয়ে থাকে, খুব কম দেশেই দিয়ে থাকে। সেক্ষেত্রে এই সাংহাইয়ের ইউনিভার্সিটিতে, আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম, আমি মনে হয় নামটা বলি নাই, সাংহাই চিয়াওতং ইউনিভার্সিটি, সেক্ষেত্রে বিজনেস এবং অ্যাকাউন্টিং এর ছাত্রদের জন্য বেশ ভালো রকমের সুযোগ রয়েছে। যদিও এদের টোটাল অ্যাক্টিভিটিস একসময় once upon a time তারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদেরকেই অ্যাট্রাক্ট করতো, বাট রিসেন্টলি লাস্ট বেশ কয়েক দশকে এটা চেঞ্জ হয়েছে। এখন ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, বিজনেস, এমবিএ অনেক স্টুডেন্ট যাচ্ছে। সো আমি ছিলাম, আমার মেজর ছিল ইন্টারন্যাশনাল বিজনেস, মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল বিজনেস। সো আমিও সেখানে দেখেছি প্রচুর ইন্টারন্যাশনাল মানে স্টুডেন্ট যেরকম আছে সেরকম এক্সিকিউটিভ লেভেলে যারা এমবিএ করতে আসে তাদের সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে মেলামেশা প্রায় 1000-এর কাছাকাছি সংখ্যক ছাত্র চীনে পড়তে যাচ্ছে। এর মধ্যে প্রতি বছর প্রায় 50 থেকে 100 জন, এবং এটা বছর ভেদে আলাদাও হয়। চীনের সরকারি স্কলারশিপ আমি যেটাতে অ্যাপ্লাই করেছিলাম, সিএসসি স্কলারশিপ বা চাইনিজ স্কলারশিপ কাউন্সিল, সেটা প্রোভাইড করে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের থ্রুতে। সেটা প্রতিটা দেশেই ওরা প্রোভাইড করে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মিনিস্ট্রির মাধ্যমে এটা আমরা স্টুডেন্টরা অ্যাপ্লাই করে থাকি, এবং অন্যান্য দেশেও সেম, অন্যান্য দেশের মিনিস্ট্রির মাধ্যমে অন্যান্য দেশের স্টুডেন্টরা অ্যাপ্লাই করে। নট অনলি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, there is many opportunities for scholarship like university scholarship, provincial scholarship, বিভিন্ন প্রভিন্স ভেদে বিভিন্ন প্রভিন্স থেকে স্কলারশিপ অফার করা হয়, এবং অলমোস্ট সেম ক্যাটাগরির ফ্যাসিলিটিস এবং মান্থলি স্টাইপেন্ড, টিউশন ফি, সবকিছুই। আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, এটা ফুললি ফান্ডেড। আমি ফুল ফান্ডেড ছিল, যেখানে ইনক্লুডিং আমার টিউশন ফি, যেখানে হচ্ছে আমার ডরমিটরি ফি, যেখানে হচ্ছে আমার বলবো আমার হেলথ ইন্স্যুরেন্স, এবং মান্থলি একটা স্টাইপেন্ড দিত আমাকে খাবার খরচের জন্য। সো এবং সাথে সেটা ছিল এয়ার ফেয়ার ইনক্লুড, মানে আপনি যাওয়া এবং আসা, আপনি যখন বোথ ওয়ে আপনি যখন যাচ্ছেন ইউনিভার্সিটিতে এবং যখন আপনি গ্রাজুয়েশন ব্যাক করছেন, সেই এয়ার ফেয়ারটাও ওরা অ্যাড করেছিল। সো এই এয়ার ফেয়ারটা বাদে তানিম ভাই অন্যান্য প্রভিন্সিয়াল যে স্কলারশিপ গুলো আছে অলমোস্ট সেম। ইভেন ইউনিভার্সিটি যে স্কলারশিপ গুলো দিচ্ছে এটাও সেম, শুধু এয়ার ফেয়ারটা বাদে। আর এছাড়াও আরো যদি ক্যাটাগরাইজ করি, সেখানে দেখা যাচ্ছে হচ্ছে আমি যেমন পেয়েছিলাম এটাকে বলে এ ক্যাটাগরি স্কলারশিপ। সেখানে স্টুডেন্ট ভেদে এবং এক্সপেরিয়েন্স ভেদে এবং সবকিছু বিবেচনা করে দেখা যাচ্ছে এ, বি, সি এবং ডি ক্যাটাগরি, এই 4টা ক্যাটাগরিতে স্কলারশিপের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে থাকে। করতে যাচ্ছেন কোন ল্যাঙ্গুয়েজে পড়ছেন, মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে? আমি যে ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছি সেটার ধরন ছিল ইংলিশ। আমি ইংলিশেই আমার মাস্টার্স কমপ্লিট করেছি। ইভেন মাস্টার্সে ম্যাক্সিমাম সব জায়গায় ইংলিশে অফার করা হয় কোর্সগুলো বা প্রোগ্রামগুলো। ব্যাচেলারে আপনি সেলফ ফান্ডে ইংলিশে পড়তে পারবেন, বাট চাইনিজ গভর্নমেন্ট থেকে যে স্কলারশিপ বা প্রভিন্সিয়াল স্কলারশিপ গুলো প্রোভাইড করা হচ্ছে, ব্যাচেলারের ক্ষেত্রে এখনো ওরা চাইনিজ ল্যাঙ্গুয়েজেই পড়াশোনার বিষয়ে হাইলাইট করে থাকে। মানে সেই ক্ষেত্রে ইংলিশে ব্যাচেলারে পড়বেন এমনটা খুব কম। আবার স্কলারশিপ মূলত 2টা সেমিস্টার হয় প্রতি বছর চায়না বিশ্ববিদ্যালয়গুলোতে। একটা হচ্ছে ফল সেমিস্টার, যেটা সেপ্টেম্বরে শুরু হয়, আর একটা হচ্ছে স্প্রিং সেমিস্টার, যেটা ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে। সাধারণত ফল সেমিস্টারেই মূলত স্কলারশিপের সংখ্যাটা বা সুযোগটা বেশি থাকে, এবং সেই কারণে এখন চীনে স্কলারশিপের বিভিন্ন রকম সুযোগ আছে। সরকারি স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ, আমি যেগুলো আগে বললাম, কিংবা বিশ্ববিদ্যালয় নিজেই স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তো মূলত আমরা এই ভিডিওতে বা লাইভে সরকারি স্কলারশিপ বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা বলছি, কারণ আমি নিজেই এই 2 পদ্ধতিতে অ্যাপ্লাই করেছিলাম। আমি চাইনিজ গভর্নমেন্ট
স্কলারশিপ যেভাবে অ্যাপ্লাই করেছিলাম, আবার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলাম। কারণ আমি জানতাম না আমি হয়তো কোনটা পাবো, বা সেই রিস্কটা হয়তো নিতে চাইনি। সো আগে একটু ব্যাখ্যা করে নেই যে সরকারি স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয় স্কলারশিপের ব্যাপারটা কি। আমি যেটা একটু আগে ধারণা দিয়েছিলাম, বাট আমি আরেকটু বলি। চীনের একটা সংস্কারী সংস্থা আছে যেটাকে বলা হয় চায়না স্কলারশিপ কাউন্সিল, বা সংক্ষেপে সিএসসি, যারা এই সরকারি বিভিন্ন স্কলারশিপ গুলো দিয়ে থাকে। এবং এই স্কলারশিপের আওতায় বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশে অবস্থিত চাইনিজ এমবাসি এবং বাংলাদেশের যে কনফুসিয়াস ইনস্টিটিউট গুলো আছে, এদের কাজ হচ্ছে বিভিন্ন দেশে চীনা ভাষা এবং সংস্কৃতি বিস্তারের জন্য কাজ করা, মানে কনফুসিয়াস ইনস্টিটিউট যেটা। সো এরা বাংলাদেশে আছে এবং যখন জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা ওরা মানে পাবলিশ করে, তখন হচ্ছে ওরা মেনশন করে দেয় কার কি রিকোয়ারমেন্টস লাগবে স্টুডেন্টদের জন্য, মানে ব্যাচেলর লেভেল স্টুডেন্টের জন্য কি রিকোয়ারমেন্ট, মাস্টার্স এর জন্য কি, পিএইচডি এর জন্য কি, এবং মেনশন করে দেয় কোন লেভেলে কে কি টাইপের সুযোগ সুবিধাগুলো পাবে, যেমন ফুল টিউশন ফি, ফুল অ্যাকোমোডেশন ফি, মান্থলি অ্যালাউন্স, হেলথ ইন্স্যুরেন্স এবং দুটো এয়ার টিকেট, যেটা হচ্ছে একটা যাওয়ার সময়, একটা হচ্ছে আসার সময়। এবং দ্বিতীয় পদ্ধতি যেটা হচ্ছে সেটা বললাম, যেটা সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার মাধ্যমে যে কেউই অ্যাপ্লাই করতে পারে। আপনি ওদের ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার কোর্স বা প্রোগ্রাম পছন্দ করে আপনি ওদের সব সুন্দরভাবেই মানে গুছিয়ে লেখা থাকে কিভাবে কোন স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, সেগুলো ফলো করে আপনি অ্যাপ্লাই করতে। আবেদনের ক্ষেত্রে সাধারণত ডিসেম্বরে শুরু হয় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, এবং বিশ্ববিদ্যালয় ভেদে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সময়সীমা টাইমলাইনটা শেষ হয়ে যায়। সরাসরি বিশ্ববিদ্যালয় আবেদনের ক্ষেত্রে সুযোগ সুবিধার দিক থেকে কিছুটা পরিবর্তন থাকে, যেটা আমি আগেও বলছি, তবে কাছাকাছি, একদম আমি আবারও বলছি খুবই কাছাকাছি, খুব একটা পার্থক্য হয় না। সেক্ষেত্রে কেউ ঘাবড়ে না গিয়ে, বা কেউ যদি মনে করে যে না ওখানে দুটো এয়ার টিকিট দিচ্ছে না, আমি গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়া আমি যাবই না, আমি বলবো এটা 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 খুবই ভুল এবং বোকার মতো একটা ডিসিশন নেওয়া হবে। আপনি এবং চায়নাতে আসলে সত্যি কথা বলতে এয়ার ফেয়ারও খুব বেশি না ইউরোপ বা আমেরিকার মতো, সো আপনি এটা অ্যাপ্লাই করতেই পারেন। 3 ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হয়, এবং যেটা বললাম এ বি সি ডি এই ক্যাটাগরি গুলো ওরা মেনটেন করে। যেমন আমি যদি বলি এই ক্যাটাগরিতে আপনি অনেকটাই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই ক্যাটাগরিতে, আমি সিএসসি বা সিজিএস টা বলছি না এখানে, শুধু বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আমি বলি। এই ক্যাটাগরিতে আপনি অনেকটা সিএসসির মতোই পাবেন, যেটা বললাম এয়ার ফেয়ারটা পাবেন না। বি ক্যাটাগরিতে আপনি শুধু মান্থলি অ্যালাউন্স এবং সিএসসি তে যে টিউশন ফি গুলো দেওয়া হচ্ছে তার অর্ধেক পাবেন। সি ক্যাটাগরিতে হয়তো কোনো অ্যালাউন্সই পাবেন না, বাট আপনার টিউশন ফি, ডরমিটরি ফি এগুলো আপনি পাবেন। এবং আমি যদি বলি কোন কোন বিশ্ববিদ্যালয় ডি ক্যাটাগরিতে দিচ্ছে এবং ডি ক্যাটাগরি হলেও কি আমার যাওয়া উচিত হবে কিনা, আমি যদি বলি আমার ইউনিভার্সিটি ছিল হচ্ছে সেই সময় 61 to 62 ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। সো ডেফিনেটলি বুঝতে পারছেন সেই সময় কেউ যদি ডি ক্যাটাগরিতেও পায় এবং সেলফ ফান্ডে কিছু প্রোভাইড করার, তার ফ্যামিলি থেকে সাপোর্ট করার মতো অ্যাবিলিটি থাকে, অনেকে সেই সুযোগটাও নিয়েছে এই কারণে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর কারণে এবং ওভারঅল সুযোগ সুবিধার কারণে। সো আমি যাদেরকে বলবো যে ডি ক্যাটাগরিতে হলে যাব না বা সি ক্যাটাগরিতে হলে যাব না, বাট আমি বলবো এই র্যাঙ্কিং দেখে, আপনার প্রভিন্স দেখে এইগুলো আপনারা অবশ্যই বিবেচনায় রাখবেন যে আসলে আমার কোন অপরচুনিটিটা নেওয়াটা ঠিক হবে এবং কোনটা নেওয়া আমার জন্য ঠিক হবে না। অবশ্যই আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার ফ্যামিলি সাপোর্ট অবশ্যই মাথায় রাখবেন। এবং সবাই আমরা হয়তো যারা বাইরে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করি সবাই চেষ্টা করি যে এই ক্যাটাগরিতে বা বেস্ট স্কলারশিপটা নেওয়ার, গ্র্যাব করার। সো আমি আমার ভার্সিটির ইনফরমেশন যদি বলি, ওভারঅল অন্যান্য সব ইউনিভার্সিটিতে সেম, আমি যদি আমার ভার্সিটির সুযোগ সুবিধার কথা বলি, এই ক্যাটাগরিতে আন্ডারগ্রেডে আমার ইউনিভার্সিটি দিচ্ছে 2500, মানে 2500 চাইনিজ ইউয়ান। হ্যাঁ, এখানে আপনি পাবেন 2500 টাকা, যেটা এই 2500 মান্থলি স্টাইপেন্ড আপনাকে শুধু খাবারের জন্য দেবে, মান্থলি আপনাকে প্রোভাইড করবে, আপনি খাবেন এবং আপনার অন্যান্য অ্যাক্টিভিটিস আপনি এখান থেকে ফুলফিল করবেন। তার মধ্যে আপনি পাবেন 1000 হচ্ছে অ্যাকোমোডেশনের জন্য,
এই অ্যাকোমোডেশনের বিষয়টা অনেক সময় আপনার ব্যাংকে পাঠিয়ে দেয়, অনেক সময় ইউনিভার্সিটি নিজেই পে করে দেয়। এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ভাবে ফলো করা হয়। আচ্ছা, মাস্টার্স এর জন্য এই ক্যাটাগরিতে আপনি কত স্টাইপেন্ড পাচ্ছেন? মাস্টার্স এর জন্য আপনি পাচ্ছেন 3000 চাইনিজ ইউয়ান। আমি মাস্টার্সে ছিলাম, আমি মান্থলি 3000 স্টাইপেন্ড পেতাম। এবং আমার এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, খাওয়া দাওয়া করে মানে হয়ে যায়, একজন স্টুডেন্টের জন্য হয়ে যায়। আপনি যদি মানে খুব বেশি এক্সপেন্স বা মানে খুব বেশি মানে লাইফ লিড না করেন, আপনার মনে হয় এটা হয়ে যাবে 3000। এবং অবশ্যই এই 3000 শুধু আমাকে খাওয়ার জন্যই দিচ্ছেন, বারবার বলছি। এর বাইরে মাস্টার্স এর জন্য আপনাকে 1200 RMB দেবে আপনার অ্যাকোমোডেশনের জন্য, এবং টিউশন ফি ওগুলো তো আছেই, ওগুলো তো অবশ্যই আগেই মকুব করা হবে। এবং পিএইচডির ক্ষেত্রে 5000 চাইনিজ ইউয়ান প্রোভাইড করা হবে। এবং এর ক্ষেত্রে অ্যাকোমোডেশন ফিটা আরেকটু বেশি। পিএইচডি স্টুডেন্টরা যেহেতু অনেক সিনিয়র এবং অনেক সময় লম্বা সময় ব্যয় করে, সো তাদের অ্যাকোমোডেশন ফিটা আরেকটু বেশি দেওয়া হয়, 1500 মানে 1500 চাইনিজ ইউয়ান প্রোভাইড করা হয়। সো তারা দেখা যায় তো হয় সিঙ্গেল রুমে এই অ্যামাউন্টে সিঙ্গেল রুম এবং উইথ অল ফ্যাসিলিটিস ইন দ্য রুম তারা এটা পেয়ে যায়। আমি যদি বি ক্যাটাগরির স্টাইপেন্ডের কথা বলি, সেক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েটদের জন্য দেওয়া হবে 1000 চাইনিজ ইউয়ান। মাস্টার্স এর জন্য দেওয়া হবে 1700, এবং পিএইচডির জন্য সেটা একটু কমে আসবে, 5000 থেকে 4000 হবে। এটা শুধু স্টাইপেন্ডের পার্থক্য বলছি, বাট ওভারঅল এভরি ফ্যাসিলিটি সেম, লাইক অ্যাকোমোডেশন এবং হেলথ ইন্স্যুরেন্স সবকিছু পাবেন, টিউশন ফি মকুব সবকিছু সেম, স্টাইপেন্ডটা ভ্যারি করছে, বুঝতেই পারছেন। এবং সি ক্যাটাগরি তো সেম, আন্ডার গ্রাজুয়েটে শুধু টিউশন ফিটা মকুব করা হবে, এখানে কোনো স্টাইপেন্ড দেওয়া হবে না। মাস্টার্স এর জন্য 1200 RMB মানে আপনার খাবারের জন্য, এবং অ্যাকোমোডেশন যেটা আছে সেটা কিছু অ্যামাউন্ট দেওয়া হবে। এবং পিএইচডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা হবে 2500। এবং এই সবগুলোতেই বলছি যেটা বারবার, হেলথ ইন্স্যুরেন্স এবং টিউশন ফি মকুব করা হয়েছে বা হবে।